আসসালামু আলাইকুম। হাজার হাজার ছাত্র জনতার বিপ্লবের সুন্দর ফসল গড়ে তুলতে হলে আমাদের অবশ্যই একত্রিত বা ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প কিছু নেই। সকল বাংলাদেশিদের, সকল ধর্মের, সকল দলের সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। আর এই সুন্দর প্রচেষ্টাকে নস্যাৎ করার জন্য অনেকে পায়তারা করছে বা করবে, এটি স্বাভাবিক। আমাদের বুঝতে হবে, ছিলে কান নিয়েছে বলে পিছনে দৌড়িয়ে কোনো লাভ নেই, দরকার নেই, অযথা সময় নষ্ট করার দরকার নেই। সোজা ভাষায় যদি আমি বলি, ছোট একটি গল্পের 2 লাইন দিয়ে আমি বললে আপনারা হয়তো বিষয়টি ক্লিয়ার হবেন এবং বুঝতে পারবেন। এক শকুন তার ছানাদের একদিন নিয়ে বসছে। শকুন সব সময় একবার এক এক রকম খানা তাদেরকে খাওয়ায়, বিভিন্ন জায়গা থেকে এনে, মাছ গোস্ত বিভিন্ন জায়গা থেকে এনে সাধারণত খাবার দেয়। হঠাৎ একদিন শকুন ছানাগুলি আন্দোলন শুরু করলো। মা বাবাকে বলা শুরু, মা আমরা মানুষের মাংস খাবো, মা আমরা মানুষের মাংস খাবো। শকুন তো বিপাকে পড়ে যায়, শকুন বড় চিন্তিত হয়ে যায়, এখন মানুষের মাংস পাবো কোথায়? শকুন করে কি, যেহেতু ছানা বোকা বানানো সহজ হবে, তাহলে তাকে প্রথমে মাছ এনে দেয়। শকুন বলে যে না, আমরা মানুষের মাংস খাবো। গরুর মাংস এনে দেয়, না মা আমরা মানুষের মাংস খাবো। ছাগলের মাংস এনে দেয়, না মা আমরা মানুষের মাংস খাবো। শূকরের মাংস এনে দেয়, সেম কথাই বলে, না আমরা মানুষের মাংস খাবো। রীতিমত শকুন তো খুব টেনশন, চিন্তায় হতাশ হয়ে যায়, মানুষের মাংস পাবো কোথায়? হঠাৎ এরকম একটি মুহূর্তে শকুনের মাথায় বুদ্ধি আসে যে মানুষের যদি লাগিয়ে দিতে পারে, ধ্বংস লাগিয়ে দিতে পারে, যুদ্ধ লাগিয়ে দিতে পারে, তাহলে মানুষ মারা যাবে এবং সেই মাংস সে কালেকশন করবে এবং দিতে পারবে শকুনের বাচ্চাদেরকে খাওয়া। ঠিক শকুন একদিন হঠাৎ করে প্রচুর মানুষের মাংস নিয়ে আসছে বাচ্চাদের জন্য, দিয়েছে, খেয়েছে। তারা বুঝতে পারে যেগুলোই মানুষের মাংস। তখন সে তার মাকে এবং বাবাকে প্রশ্ন করে, আচ্ছা মা, একসাথে এতগুলো মানুষের মাংস কোথায় পেলে? কিভাবে সম্ভব, কিভাবে কালেকশন করলে? এতদিন আনতে পারলে না, আজকে হঠাৎ করে এতগুলো মানুষের মাংস কোথায় পেলে, কিভাবে আনতে পারলে? তখন শকুন তার বাচ্চাদের বলে, তাহলে শুনো, মানুষ অনেক বোকা, অনেক সহজ সরল, মানুষদেরকে সহজেই বিপদগামী করা যায়। আমি সেটিই করেছি। সেটি হচ্ছে, মন্দিরের সামনে গিয়ে আমি গরু মাংস রেখে এসেছি, আর মসজিদ মাদ্রাসার সামনে গিয়ে আমি শূকর মাংস রেখে এসেছি। এতে কি হলো? এতে হিন্দু সম্প্রদায়টা উত্তপ্ত হয়ে উঠে গরম হয়ে যায়, এদিকে মুসলিমরা উত্তপ্ত হয়ে গরম হয়ে যায়। 2 দল, 2 সম্প্রদায় তারা লাগালাগি দেয়, হতাহত হয়, নিহত হয়। এতই হতাহত, এতই নিহত হয় যে তারা রাস্তায় রাস্তায় লাশ পড়ে যায়। ওই সুযোগে আমি তোমাদের জন্য মাংস কালেকশন করি এবং আমি
মাংস নিয়ে আসতে সক্ষম হই। তখন শকুনের বাচ্চাগুলি অবাক হয়ে যায় তার মায়ের বুদ্ধি কৌশলে। তারা বলে যে, মা, মানুষ এতই বোকা, তোমার এই সামান্য কৌশলের কাছে মানুষ ধরা খেয়ে গেল। তারা এতটুকু বুঝতে পারলো না, তারা এতটুকু ঠান্ডা থাকতে পারলো না, তাদের এই ভ্রাতৃত্ববোধ, তাদের এই সম্পর্ক, তাদের এই ইউনিটি। কেন মা তুমি এই কাজ করতে গেলে কেন? আর মানুষও এই বিষয়টি বুঝে উঠতে পারেনি কেন। শুকনো বাচ্চাগুলি রীতিমতো অবাক হয়ে যায়। মা বলে, এবার বুঝার চেষ্টা করো, বুঝো মানুষ কত বোকা, সুযোগে পাগল, মানুষকে কত সহজে বোকা বানানো যায়, তারা কত সোজা সরল। তারা চাইলে এইভাবেই মানুষের দ্বন্দ্ব সৃষ্টি করা যায়, যে কোনো ইন্ধন দিয়ে, যে কোনো ষড়যন্ত্র দিয়ে, যে কোনো অপকৌশল দিয়ে মানুষে হানাহানি, ভেদাভেদ, রেষারেষি, হত্যাযোগ্য করা যায়, যুদ্ধে লাগানো যায়, যুদ্ধে লিপ্ত করা যায়। বন্ধুরা, এই ছোট গল্পটি দিয়ে আমি এতটুকু বোঝাতে চেয়েছি, আমরা সবাই বাংলাদেশি, কেউ বহিরাগত নই, আমরা সবাই ভাই বোন। আমাদের মাঝে কেউ যেন এইভাবে সুযোগ না পায় যে লাগালাগি করে দিয়ে একটি পক্ষ, শকুনের মতো একটি পক্ষ সুবিধা নিতে না পারে। আসুন সবাই সচেতন হই, সবাই মিলে দেশ বিনির্মাণে অংশ নেই, হাতে হাত বাড়িয়ে, কাঁধে কাঁধ বাড়িয়ে, কাঁধে কাঁধ লাগিয়ে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এক হাতে ঐক্যবদ্ধ হয়ে, সকল দল, রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে আমরা সুন্দর একটি বাংলাদেশ করি। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।